এটা একটা যেহেতু বিধিবদ্ধ প্রেস ব্রিফিং, এই জন্য আমি মনে করি এই কাগজটা দেখে বলা দরকার এবং আপনাদেরকে আমার এই কাগজটা দেওয়া উচিত, বোথ ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়া। আমি কিছু সারাংশ দু একটা শুধু বলবো, বাকিটা আপনারা হাতে পেলে আপনাদের মধ্যে করে করবেন। এটা হলো সরকারি কর্মচারী আচরণবিধি 1979, এই আলোকে কনসার্ন মিনিস্ট্রি কনসার্ন অথরিটিতে সর্বশেষ সরকারের যেটা আদেশ আজকে জারি হচ্ছে, এটা একটু আমি সারাংশগুলো পড়ে শোনাচ্ছি। যেমন প্রতি বছর সম্পদ বিবরণী 31শে ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে প্রতি বছর। যেহেতু এই বছর আমাদের নতুন একটা বছর পাইনি, ভাঙা বছর, এই জন্য এই বছরেরটা 30শে নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। এবং এটা কিভাবে জমা দিতে হবে? এটা সিলগালাকৃত খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে। খামটা থাকবে সিলগালাকৃত। আর ভুল তথ্য কিংবা গোপন যদি এমন কোনো তথ্য থাকে যেটা মিসলিড করে, এদের ব্যাপারে আমাদের এটাকে বলে 1979 এই বিধিমালা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এটা হলো এই অনুসন্ধানমালা সকল সরকারি কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য। এখন কর্মকর্তা কর্মচারী সবাইকে সরকারিভাবে কর্মচারী বলা হয়। এখানে দুটো ইম্পর্টেন্ট ক্লজ, এই জন্য আমি রিপিট, বিজ্ঞ আদালতের আদেশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত সম্পদ বিবরণীর তথ্য সম্পূর্ণ বা আংশিক হস্তান্তরযোগ্য নয়। আই রিপিট, বিজ্ঞ আদালতের আদেশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত সম্পদ বিবরণীর তথ্য সম্পূর্ণ বা আংশিক হস্তান্তরযোগ্য নয়। ক্লজ 2, সম্পদ বিবরণী অতি গোপনীয় দলিল বিধায় এক্ষেত্রে তথ্য অধিকার আইন 2009 প্রযোজ্য হবে না। সম্পদ বিবরণী অতি গোপনীয় দলিল বিধায় এক্ষেত্রে তথ্য অধিকার আইন 2009 প্রযোজ্য হবে না। আর দুটো বিষয় এখানে ইম্পর্টেন্ট, আমরা অনেকে বলেছিলেন, আমিও বলেছিলাম যে জমা না দিলে কি হয়। জমা না দিলে অনেক কিছু হয়। এখানে আমি আইনের ধারা হিসেবে বলতে পারি, প্রথমে হলো যদি জমা ঠিক মতো না দেয়, তথ্য গোপন করে, প্রথমে যেটা এটাকে বলে লঘুদণ্ড দেওয়া হয়। যেহেতু কাগজটা আমি দিব, এখানে আমি উচ্চারণ করতে চাচ্ছি না। লঘুদণ্ড ক, খ, গ, ঘ, 4টা স্টেপ আছে। এবং তারপরেও যদি সেটা লঘুদণ্ডের চেয়ে অতিমাত্রায় অপরাধ হয়, তখন গুরুদণ্ড দেওয়া হয়। গুরুদণ্ডেরও ক, খ, গ, ঘ, 4টা ধারা আছে। এ হলো মোটামুটি, আমি যদি বলি, বাকিটাতে এখানে ডিটেলস লেখা আছে, আমি সামিং আপটা করলাম। আর এখানে আমাদের যে ফর্মটাও আমি আপনাদেরকে দিয়ে দেবো, এই কারণে আপনাদের মাধ্যমেই কিন্তু এই খবরটা সারা দেশের 15 লাখ আমাদের যে সরকারি কর্মচারী আছে সবাই পাবেন। এখানে ফর্মটা যেহেতু সাথে দিয়ে দেওয়া হচ্ছে, এবং এই সামিং আপ যেটা করে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া লিখতে পারেন। কারণ এইটা কিন্তু আমাদের আদেশ নামতে, কারণ আমরা বিভিন্ন পর্যায়ের নাম যাবে, যে কয়দিন লাগবে, আজকে কিন্তু এটা আপনার দেওয়ার সাথে সাথে এটা একটা ইম্প্যাক্ট করবে, পজিটিভ ইম্প্যাক্ট, এবং এটা বাধ্যতামূলক ফর অল কনসার্ন। আমার মনে হয় পিআরও সাহেবের কাছে কপি আছে। আমি আমার এরপরে একটা এসএসবি মিটিং আছে, আমি যেহেতু আমাদের রুমে দেখলাম যে হয় না, দণ্ডটা তো আপনার স্টেপ 1, স্টেপ 2, এইটা দণ্ড শুনলে তো অনেকে ঘাবড়ায় যাবে। আমি দণ্ডটা বলতে চাচ্ছি না, গুরুদণ্ড এবং লঘুদণ্ড এইটাই রাখতে চাচ্ছি। তবুও আমরা যেহেতু আপনারা চান, আপনারা আপনাদের মতো বলবেন, যেহেতু আইনের ভাষায় এটা লেখা আছে, আমি বলতেই